আসসালামু আলাইকুম। তানজিনা ব্লগে আপনাদেরকে স্বাগতম। তো আজকে তেমন কিছু না, তারপরেও দেখাচ্ছি। আজকে কাচ্চি পাকিয়েছি, গরুর কাচ্চি, রেশমি কাবাব, খুবই মজা হয়েছিল। সাথে ডিম, লেবু, কোক। তো আমার মেয়ে রান্না করেছে, আমার রওজামণি রান্না করেছে। আর ওর হাতের রান্না তো অনেক মজা, অনেক মজা, অনেক সুস্বাদু। তো যাই হোক, খেতে বসছি সবাই একসাথে। ও আবার মিক্স করতেছে খাবারটা। এখানে আবার আছে আপনার গরু গোশত, নামকিন গরু গোশত। বাচ্চারা আবার নামকিন গরু গোশত খেতে চেয়েছিল, তো নামকিন গরু গোশত পাকিয়েছি। আর এটাও কিন্তু রজাই পাকিয়েছে, আমার মেয়েই পাকিয়েছে। বলছিল আম্মু আমি আজকে ট্রাই করি। আমি বললাম আচ্ছা ঠিক আছে করো। তো যাক, খারাপ হয়নি, ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। খেয়ে খুব মজা লেগেছে, খুব ভালো লেগেছে। আর বাচ্চা মানুষ শখ করে যা করে, দেখেন কত সুন্দর করে রান্না করেছে, খুবই ভালো মতো পাকিয়েছে। আর আমি সবসময় পাকাই নামকিন গোছ, কিন্তু আজকে ও করেছে। গোস্তটা এত মজা হয়েছে। আর এটা হচ্ছে কাঁঠাল বিচির ভর্তা। কাঁঠাল বিচির ভর্তাটাও খুব মজা হয়েছে। খাওয়াতে তো পারবো না, কিন্তু চোখে দেখে বুঝে নেন খুবই মজা হয়েছিল। খেতে বসে গিয়েছি। আর এটা হচ্ছে আরেক দিনের খাবার, পোলাও, আর হচ্ছে গরু গোশত, লেবু। খেতে বসছি, খাচ্ছি, খুব মজা লাগলো। আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে, আমার কন্টেন্ট ভালো লাগে, তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আমি তেমন কিছু দিতে পারি না, দিব তাহলে সামনে থেকে দিব ইনশাআল্লাহ। আমি দোকানও তেমনভাবে যেতে পারছি না, ইনশাআল্লাহ সামনের সপ্তাহ থেকে দোকান করব, যাব, আপনাদেরকে সব কিছু দেওয়ার চেষ্টা করব। এই যে আমি খাচ্ছিলাম, খুবই ভালো লাগছিল খেতে। কাঁঠাল বিচির ভর্তা দিয়ে তো পোলাও খেতে অনেক মজা। তারপরে গোশত ছিল, ডিম ছিল। হ্যাঁ, এটা কিন্তু আরেক দিনের খাবার। ওটা দেখেছিলাম আরেক দিন, আর এটা হচ্ছে 2 দিনের কন্টেন্ট মিলিয়ে একদিনে দিয়ে দিয়েছি। যাক, দোয়া করবেন সবাই আমাদের জন্য।